আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সন্ধ্যার পরে একটু বেরিয়েছি, তো এখন নাস্তা করার জন্য রুচিতার পাশে বিসমিল্লাহ হোটেলে চলে এসেছি। এখানে অর্ডার করা হয়েছিল চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই। আমি আর আম্মা দুজনে এখন খেয়ে নিচ্ছি। আম্মার কিছু টুকিটাকি কাজ আছে, এই কারণে আজ বের হয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে যাওয়ার পথেই দেখছি ট্রেন যাচ্ছে। তো আমরা জয়পুরহাট রেল গেটে দাঁড়িয়ে ট্রেনের ভিডিও করছি, বেশ ভালোই লাগছে। অনেক দিন পরে ট্রেন দেখতে পেলাম। তো ট্রেনে কতদিন যে উঠি নাই। আগে পরীক্ষা শেষ হলে ট্রেনে করে নানির বাড়ি যেতাম, কী যে মজা লাগতো, কী যে আনন্দ লাগতো। সেই অপেক্ষায় বসে থাকতাম কবে পরীক্ষা শেষ হবে আর কবে নানির বাড়ি যাব। এখন শুধুই সেগুলো স্মৃতি হয়ে আছে, এটাই বাস্তবতা। এই তো এখন টুকিটাকি কেনাকাটা করার জন্য দোকানে চলে এসেছি। তো মেয়েদের আসলে বাহানা, প্রত্যেকটা মেয়েদেরই বাহানা খোঁজে কখন কি কেনাকাটা করা যায় আর কি। তো আমার আম্মার বাসায় কিছু গেস্ট আসবে, এই কারণে তার নাকি কাপ পিস কিনতে হবে। কাপ পিস কিন্তু বাসায় আছে, তারপরে তার কিনতে হবে এ আর কি। আর আমি পাশাপাশি দেখছিলাম নতুন কিছু এসেছে কিনা, আর ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। এই তো এই ডিনার সেটটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তারপরে চলে এসেছি হিজাব কেনার জন্য মাহিতে। মাহি বললে জয়পুরহাটে হিজাবের দোকান সবাই চেনে। তো বিভিন্ন ভ্যারাইটিসের হিজাবগুলো দেখছিলাম। তো আম্মাকে একটা পছন্দ করে দিয়েছি, আর আমিও একটা দেখছি যে আমি কোনটা নেওয়া যায়। তো হিজাবগুলো সুন্দরই ছিল, আমার এক কালারই বেশি ভালো লাগে প্রিন্টের চাইতে। তারপরে এখানে ওড়নাগুলো বেশ সুন্দর লেগেছে। তো এই ওড়নাটা আমি বেসিকলি আম্মার জন্য দেখতেছিলাম, আর এইটা যেটা আমি হাতে ধরেছি এটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমি মনে হয় এটা কিনবো, এখনও আমার কেনা হয় না। তো যাই হোক, এই তো গরম গরম চিংড়ির চপ আর ডিমের চপ একটু নিচ্ছিলাম। বান্ধবীর বাসায় যাব, ওর যেহেতু জ্বর আসছে, তো ওর মুখে এটা খেতে ভালোই লাগবে, এই কারণে বান্ধবীর বাসায় চলে আসছি। আপনাদের সাথে একটু শেয়ার করি আমার বান্ধবী কত সুন্দর করে গুছিয়ে রেখেছে। এটা হচ্ছে ওর ড্রয়িং রুম, এখানে আসলে আমরা দোলনায় দুলি। আর এই তো ডাইনিং স্পেস। তো আমার বান্ধবীর জ্বর আসছে, তো ওর জন্য আমি একটু টাকি মাছের ভর্তা নিয়ে আসছি। জ্বরের মুখে ভর্তা দিয়ে গরম ভাত খেতে কিন্তু ভালোই লাগে। আর আমার বান্ধবীর একটাই ছেলে ফারহান বেবি, ওর পরীক্ষা চলছে। তা আমি বললাম যে এই সময় এসে তো ভুল করলাম। তো আমার বান্ধবী বলতেছে সমস্যা নাই, ও নিজের পড়া নিজেই পড়ে নেয়। তো আমার বান্ধবী অসুস্থ শরীর নিয়ে যে দেখেন রায়তা বানিয়েছে, তারপর টিকিয়া ভেজেছে, আর এখন গোলা রুটি ভেজে নিচ্ছে গরম গরম। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। তো আমি বলছিলাম যে তুই অসুস্থ আর তুই আমাদের জন্য এসব করতেছিস। তো এগুলো বলতেছিলাম আর হাসাহাসি করতেছিলাম। এই যে দেখেন আমার বান্ধবী কতটা অসুস্থ। আর একটা বান্ধবী জয়েন করলো মাত্র, সে চলে এসেছে কোচিং শেষ করে, ফারহান বেবির জন্য কিছু নিয়ে আসছে। তো যাই হোক, আমরা 3 বান্ধবী মিলে এখন খেয়ে নিব। এই যে বিরিয়ানি, তারপরে ছিটা রুটি, টিকিয়া, আমার পেঁয়াজু, ডিম চপ খাওয়া দাওয়া শেষ, এখন পানি খাবো। তো এখন ভিডিও এডিটিং করতে যেয়ে দেখলাম পানির উপরে ছোট্ট একটা পোকা। তো চাটা খেয়ে এখন আমরা চলে যাব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।